স্বাগতম ক্রিকফ্রেন্সিতে। আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে। যেমনটা দেখছিলেন যে আজকে ক্রিকেটার এবং বোর্ড দুই পক্ষেরই আসলে মুখোমুখি অবস্থান, যে কারণে কিন্তু ইতিমধ্যেই বিপিএলের একটি ম্যাচ মাঠে গড়ায়নি এবং দ্বিতীয় ম্যাচটিও মাঠে গড়াবে কিনা সেটারই একটা সন্দেহ রয়েছে। এবং এর মধ্যেই যে খবরটা আপনাদের জানাতে চাই যে এম নাজমুল ইসলাম, যিনি আসলে ক্রিকেটারদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, যে মন্তব্যের জেরে বিপিএলের প্রথম ম্যাচটা মাঠে গড়ায়নি, এমনকি ক্রিকেটাররাও তার প্রতি আসলে ক্ষুব্ধ হয়ে গেছেন। এবং যেই পরিপ্রেক্ষিতে দুপুর 2:30টার দিকে একটি 5 তারকা হোটেলে কিন্তু একটি প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সে ক্রিকেটাররা তাদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন। এবং যেহেতু বিসিবি তাকে এখনও পদত্যাগ করতে বাধ্য করেনি কিংবা তার কার্যক্রম থেকে সরায়নি, যে কারণে তারা সেই আলটিমেটামটা দিয়েছিলেন এবং 48 ঘন্টা পর্যন্ত সেই আলটিমেটামটা বজায় রাখার জন্য তারা বলেছিলেন। সেই জায়গাটা থেকেই এই খবরটা, যে খবরটা আসলে আপনাদের জানাতে চাই যে এম নাজমুল ইসলাম, বিসিবি যিনি ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তাকে সেই কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই কার্যক্রম থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেই কার্যক্রমে আসলে থাকতে পারবেন না, এমনটা আমরা জেনেছি। যদিও বিসিবি এখনো নিশ্চিত করে কিছু জানায়নি, কেননা অনেকগুলো ব্যাপার রয়েছে। যেহেতু নোয়াখালী এবং চট্টগ্রামের ম্যাচটা হয়নি, আমি যদি ভুল না করে থাকি আরও 3 ঘন্টা পরে আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা কিভাবে হবে, কিংবা যে ম্যাচটা প্রথম ম্যাচটা আজকে দিনের হলো না, সেই ম্যাচটা অনুষ্ঠিত হলো না, সেই ম্যাচটা আসলে কবে নাগাদ অনুষ্ঠিত করা যায়, নাকি দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হবে, এসব ব্যাপারে আলোচনার ব্যাপার রয়েছে। সেই আলোচনাগুলো হওয়ার পরই কিন্তু হয়তো বা বিসিবির পক্ষ থেকে আমরা আশা করছি যে একটা প্রেস কনফারেন্স হবে কিংবা একটা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদের যে ব্যাপারটা আমি আসলে জানালাম যে এম নাজমুল ইসলামকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছে, পদত্যাগ ব্যাপারটা আসলে নয়, কারণ তাকে আসলে তার যে কার্যক্রম, তিনি যেহেতু ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এবং সেই জায়গাটায় বিসিবির যে ফাইন্যান্সের বিষয়গুলো দেখভাল করতেন, সেই পদ থেকে তাকে আসলে অব্যাহতি দিয়ে দিয়েছে ক্রিকেটারদের দাবির মুখে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তবে আমরা আশা করতে পারি যে যেহেতু ক্রিকেটাররা তাদের যে বক্তব্যগুলো তুলে ধরেছেন, তারা যে করেই হোক এম নাজমুল ইসলামের পদত্যাগ চান এবং তারা যেমনটা বলেছেন যে যদি এম নাজমুল ইসলাম পদত্যাগ না করে তাহলে 48 ঘন্টার মধ্যে তাহলে তারা আবারও বয়কটের ডাক দেবে এবং এখনও তারা সেই সিদ্ধান্তেই অনড় রয়েছে। এবং ক্রিকেটাররা বারবার করে একটা কথা বলেছেন যে তারা মাঠের ক্রিকেটার, তারা আসলে খেলাটায় ফিরতে চান, তারা খেলতে চান, কিন্তু সেক্ষেত্রে ক্রিকেটারদের নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম, সেই মন্তব্যের ক্ষমা চাইলেও সেটার আসলে কোনো সমাধান মিলবে না, তাকে আসলে পদত্যাগ করতেই হবে। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে যে এম নাজমুল ইসলামকে তার যে পদ সেখান থেকে সরিয়ে দেওয়ার। এখন আমরা আসলে বিস্তারিত কিংবা অফিসিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছি, সেই অপেক্ষাটা আমরা জানতে পারলে আপনাদের সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি যদি একটু দেখাই যে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে গেট, সেই গেটের সামনে আসলে দর্শক এবং বিসিবি মুখোমুখি অবস্থানে রয়েছে, কারণ তারা আসলে খেলা দেখতে চায়। এ কারণে পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে কিন্তু তাদের দফায় দফায় বিভিন্ন আসলে বাঘ বিতান্ডায় তারা জড়াচ্ছেন। তারা ইতিমধ্যে বেশ কয়েকবার আমরা দেখেছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ যেহেতু তারা গেটের সামনে আসলে ভিড় জমাচ্ছেন। এবং দর্শকরা, আমি যদি একটু জানিয়ে রাখি, কয়েকজন দর্শকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে এই ধরনের এম নাজমুল ইসলামকে যাতে না সরানো হয়, বরং তারা মিঠুনের পদত্যাগ চান, এমন কথাও আমরা কিন্তু দর্শকদের মুখ থেকে শুনেছি এবং তারা বারবার করে এই কথাটা বলছেন। তো সেই জায়গাটায় দর্শকদের একটা ক্ষোভ, তারা আসলে বিসিবির গেটে বারবার ভিড় জমিয়ে সেই ক্ষোভটা জানানোর চেষ্টা করছেন যে তারা খেলাটা দেখতে চান, খেলাটা যাতে তারা যেহেতু অনেকেই এসেছেন দূর দূরান্ত থেকে, কারণ আজকে নোয়াখালীর খেলা ছিল এবং ঢাকা পর্বে প্রথম দিনের খেলা, স্বাভাবিকভাবেই অনেক দর্শক এসেছিলেন এবং আমরা মাঠের মধ্যেও দেখেছি যে অনেক দর্শক কিন্তু এখনও মাঠে বসে রয়েছেন। এবং খেলার যে সিদ্ধান্ত কিংবা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যেহেতু এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী সেখানে বেশ সতর্ক অবস্থানেই রয়েছে। দুঃখিত, যেমনটা দেখাচ্ছিলাম আসলে বা যেমনটা দেখছেন যে সেনাবাহিনীর সতর্ক অবস্থান, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা কিন্তু
সতর্ক অবস্থানে রয়েছেন এবং সেই জায়গাটায় এখন মিরপুরে অনেকটা থমথমে অবস্থা। দর্শকরা বলছেন যে দ্বিতীয় খেলাটা মাঠে গড়াতেই হবে, যদিও সেই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ম্যাচটা বা যে দ্বিতীয় খেলাটা সন্ধ্যা 7টায় গড়ানোর কথা, সেই খেলাটা ঠিক কয়টার সময় মাঠে গড়াবে কিংবা আদৌ গড়াবে কিনা। তবে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ফিনান্স কমিটি সহ বিসিবির সব কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বলতেই হয় যে অবশেষে ক্রিকেটারদের দাবি মেনে নিল কিন্তু বিসিবি। আমরা অনেক দর্শককে দেখতে পাচ্ছি যে যারা আসলে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং যে করে হোক তারা চাইছেন যে খেলাটা যাতে মাঠে গড়ায়। আমরা চেষ্টা করব দু একজন দর্শকের সঙ্গে কথা বলার, যারা আসলে এখানে আন্দোলন করছেন, বিভিন্ন আন্দোলন করছেন। একটু কথা বলি ভাই। কি মালা অবস্থা খারাপ ভাই। কেন গলা ভাঙলো কেন ভাই? এই যে ওরা ম্যাচ বয়কট করে দিল। আপনারা কি চাচ্ছেন? বারবার দেখছি যে পুলিশের সঙ্গে আপনারা আলোচনা করছেন, বাক বিধানটা জড়াচ্ছেন, আপনারা কি চাচ্ছেন? ভাই আমরা যে খেলা হোক, আমরা যে সমাধান চাই। ইতিমধ্যেই বিসিবি কিন্তু এম নাজমুল ইসলামকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে ওই বোর্ড পরিচালক। আমাদের তো কিছু বলে না, তারা কিছু বলবে তো আমাদেরকে যে খেলা হবে অথবা কি, কিছু তো বলে না আমাদেরকে। বিসিবি আরো আগে তাদের সিদ্ধান্ত অটল থাকার দরকার ছিল, যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। ম্যাচ বয়কট হয়ে যা, আমরা তো দর্শক আছি খেলা দেখতে, কিসের জন্য আসছি? খেলা দেখতে আসি না আমরা, আমাদের যে কোনো কিছু বলেই না। এর মানে কি? ওরা ম্যাচ বয়কট করবে, টিকিট পদ্ধতি আগে দেখে টিকিট দিল কেন? আমাদের হরানি করে হচ্ছে না এগুলা। আপনি কি সেকেন্ড ম্যাচটা হোক এটা চাচ্ছেন? ম্যাচ একটা হোক, আমাদের কিছুই বলে না। ম্যাচ তো একটা তো বাদে আলাদা হইব তো, এটা তো কিছু বলে না আমাদেরকে। যে ম্যাচটা বাতিল সেটা নিয়ে আপনাদের মানে সেটার চাওয়াটা কি? যেহেতু আপনারা টাকা দিয়ে টিকিট কাটছেন, তো এই ম্যাচ পরবর্তীতে আবার দিবে আমাদের এই টিকিটে, না হয় টিকিটের মূল্য ফেরত দিবে। আপনারা এটা চাইছেন? হ্যাঁ, ধন্যবাদ। যেমনটা দর্শক বলছিলেন যে তারা টাকা চাইছেন, মূল্য ফেরত চাইছেন টিকিটের। সেটা না হলে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর বাড়তি এক প্লাটুন সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেহেতু এখানকার পরিস্থিতি কিছুটা থমথমে, সেনাবাহিনীর গাড়ি কিন্তু ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা দর্শকদের হই হুল্লোড় এড়াতে বিসিবিতে কিন্তু বাড়তি সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে এবং সেই সেনাবাহিনীর গাড়িটি প্রবেশ করছে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের গেট দিয়ে। এবং দর্শকরা আসলে এখানে যখন থেকেই তারা জানতে পেরেছেন যে প্রথম ম্যাচটা আর মাঠে গড়াচ্ছে না, তখন থেকেই তারা আবারও কিন্তু ঢোকার চেষ্টা করছেন। দর্শকরা তারা বেশ কয়েকবারই চেষ্টা করেছেন, এভাবেই কিন্তু যেটা আসলে মোটেও ভালো কিছু বয়ে আনবে না তাদের জন্য। তারা বেশ কয়েকবারই গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছেন। আমরা অপেক্ষা করছি, আসলে আমরাও নিশ্চিত করে আপনাদের কিংবা দর্শকদের যারা অপেক্ষায় রয়েছেন তাদেরকে জানাতে পারছি না যে আসলে দ্বিতীয় যে খেলা সেটি আসলে গড়াবে কিনা কিংবা প্রথম খেলাটির ভাগ্যে কি অপেক্ষা করছে। দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, আনসার সদস্য এবং যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত তাদের সঙ্গে দর্শকরা বেশ কয়েকবারই আসলে চেষ্টা করছেন যে বিসিবির যে গেট রয়েছে সেই গেটটা ধরে অনেকে ঝাঁকিয়ে দিচ্ছেন। দর্শক, এই ছিল আসলে সবশেষ। আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এরপরে কোনো আপডেট যদি আমাদের কাছে আসে।